আমার প্রিয় ভাই আপুদের উদ্দেশ্যে একটাই কথা, প্লিজ আমার ভিডিওটি একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন। কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না। আজকে আমার এই ডিম আলুর ভর্তাটি এতটাই লোভনীয় হয়েছিল মাশাআল্লাহ। এটি দেখতে যেমনটাই লোভনীয় হয়েছিল, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত ছিল এই ডিম আলুর ভর্তাটি। হাই গাইস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়ামস ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি একটা নতুন ভর্তা রেসিপি নিয়ে আসছি। আমি এই আলু আর ডিমগুলি আমি ভর্তা তৈরি করব। আমরা ছোটবেলায় আমার মা এভাবে ভর্তা তৈরি করতো ডিম আলু দিয়ে। এটি কিন্তু খেতে অনেকটাই ভালো লাগে। এখন আমি ডিমগুলি ভালো করে আর আলু ভালো করে সিদ্ধ করে নেব। ডিমগুলি কিন্তু আমার এখনো সিদ্ধ হয় নাই, আর একটু সিদ্ধ হবে। আমি এই ভর্তাটি তৈরি করতে এখানে আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, আবার এখানে পেঁয়াজ আমি ভালো করে কুচি করে নিয়েছি, রসুনগুলি আমি ভালো করে ছিলে সবগুলি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আমি শুকনা মরিচ কয়েক পিস নিয়েছি। আমি এখন এই পেঁয়াজ আর রসুনগুলি ভালো করে একটু ভেজে নিব। এই তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম একটু তেল, তারপরে আমি এখন পেঁয়াজ আর রসুনগুলি ভালো করে আমি ভেজে নিব। এটি কিন্তু একবারে ব্রাউন কালার করব না, হালকা একটু কালার চেঞ্জ করে আমি ভেজে নিব। এরকম ভেজে এই ভর্তাটি করলে কিন্তু খেতেও অনেকটাই ভালো লাগে। আবার ভর্তাটা যদিও কিছুক্ষণ রাখা যায় তবুও কিন্তু ভর্তার থেকে কোনো প্রকার কোনো বাজে একটা সেন্ট আসবে না। ভর্তাটা কিন্তু অনেকটাই ভালো থাকবে। আর যদি সাথে সাথে কিন্তু এই ভর্তাটি খেয়ে নিলে এই পেঁয়াজ আর রসুনটি কিন্তু ভাজার কোনো প্রয়োজন নেই, কি কাঁচাও কিন্তু এই ভর্তাটি করে নিতে পারো। এতে দেখেন আমার কিন্তু এই যে পেঁয়াজগুলি ভাজানো হয়ে গেছে। এখন আমি এগুলি নামিয়ে নিব। রসুন পেঁয়াজ ভাজতে ভাজতে কিন্তু এইদিকে আমার আলু ডিমগুলিও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলি নামিয়ে নিব। তারপরে একটু ভালো করে ধুয়ে আমি খোসা ছাড়িয়ে নিব। এদিকে আমার সবগুলো উপকরণ আমি নিয়ে নিয়েছি, প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখেন ডিমগুলোও কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে সরিষার তেল নিয়েছি। এখন আমি এই উপকরণগুলি সবগুলি টেলে নেব। এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন বা এখনও লাইক দেন নাই, প্লিজ প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে দিবেন। আর আমার যদি আজকে ভর্তা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন। এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে অনেকটাই মজা লাগে। যারা এখনও আলু আর ডিম এভাবে ভর্তা তৈরি করেন নাই, একবার ট্রাই করে দেখতে পারেন। এটি কিন্তু অনেক লোভনীয় একটা ভর্তা। আজকের ভর্তাটা আমার কেমন হয়েছে সবাই কমেন্টসে জানিয়ে যাবেন। আর আমার এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই আমার পাশে থাকবেন। আর যারা এই কাজগুলি করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় আপুদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। আজকে দেখেন এই ডিমগুলি আমি ভালো করে কিন্তু টেলে নিচ্ছি। একবারে কিন্তু পুরোপুরি আমি টেলে নিব না, কিছুটা গোটা গোটা রাখবো। আমি যে কোনো ভর্তায় কিন্তু করলে এরকম একটু গোটা গোটা রাখি, এতে কিন্তু আমার খেতে অনেকটাই ভালো লাগে। আর তোমরা চাইলে কিন্তু এটি একবারে পুরোপুরি একবারে আউলিয়ে নিতে পারো। আমি কিন্তু আউলিয়ে নিই না, এরকম একটু আনাম রাখি। দেখেন আমার ভর্তাটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেকটাই দুর্দান্ত ছিল। এই তো ভর্তাটা প্রায় আমার হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা যারা পছন্দ করেন তারা এই ধনিয়া পাতাটা দিতে পারেন, আর যারা পছন্দ করেন না তারা কিন্তু এটি স্কিপ করতে পারেন। এখন আমি উপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি, এতে কিন্তু ভর্তাটা খেতে অনেকটাই মজা লাগে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।